মেহেদী আসলে রাজশাহীর গণপরিবহন বলতে আসলে রাজশাহীর লোকাল যদি ট্রান্সপোর্ট বা রিক্সা এই জাতীয় পরিবহনে আসলে পরিবহনের বাইরে বাস রয়েছে, আন্তর্জেলা বাস, দূরপাল্লার বাস এগুলো সরকার করছে। এবং আমাদের ক্ষেত্রে প্রচুর রাস্তাঘাটে কিন্তু এই যানবাহন চলাচল করছে এবং মানুষজন কিন্তু বাইরে বের হয়েছে। একটা মানুষজনের ভিতরে একটা স্বতঃস্ফূর্ত যে ভাব বা স্বস্তির যে ভাব, সেটা কিন্তু আমরা দেখছি যে আসলে প্রকাশ পেয়েছে এই গণপরিবহনটা তাদের নিত্য প্রয়োজনীয় যে কাজ কারখানা রয়েছে সেগুলোর জন্য। বিশেষ করে বাস চলাচল কারণে অনেক মানুষজনই কিন্তু আসলে এই বাসগুলোর কারণে অনেকদিন রাস্তা পড়ে ছিল। এখন এই শিথিলতা দেওয়ার কারণে তারা কিন্তু আসলে দূরে যাতায়াত করতে পারছে এবং আন্তর্জেলায় তাদের যে যোগাযোগ সেই যোগাযোগটা রক্ষা করতে পারছে। বাকি যদি আপনাকে বলি যে রেলের বিষয়ে কিন্তু আসলে এখনো আমি রেলের বিভিন্ন কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে আসলে কবে নাগাদ চালু হবে তারা এখনো বলতে পারছে না, কারণ এটা আসলে সরকারি যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত পরে তারা আসলে চালু করতে পারবে না। এখনো সে ধরনের কোনো চালুর বিষয়ে তারা কোনো নির্দেশনা পাননি। তবে এই যে গণপরিবহনটা চালু হওয়ার কারণে মানুষজনের যে জনজীবনের স্বাভাবিকতা সেটা আমরা দেখতে পাচ্ছি এবং ট্রেনের কারণে কিছুটা কষ্ট হচ্ছে। ট্রেন চালুর একটা দাবি রয়েছে সাধারণ মানুষজনদের, যাতে ট্রেন চালু করে দিলে তাদের আসলে, কারণ বাংলাদেশের যাতায়াত ব্যবস্থার মধ্যে কিন্তু সাধারণ গণপরিবহনের মধ্যে ট্রেনটা কিন্তু সবচেয়ে আরামদায়ক এবং মানুষের কাছে খুবই প্রথম দিকে থাকে আসলে এটা পছন্দের তালিকার। তো সেক্ষেত্রে আসলে ট্রেনের চলাচলের বিষয়ে কিন্তু আসলে মানুষজনের দাবি রয়েছে। আর বলা যায় যে অফিস আদালত সেগুলো চলছে এবং আপনার যে দোকানপাট খোলা রয়েছে, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথেও কথা বলেছে। তারা বলছেন যে আসলে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা সহিংসতার ঘটনা নেই, যেহেতু রাজশাহী শুরু থেকে আসলে এদিক থেকে খুবই ভালো অবস্থানে রয়েছে, কারণ রাজশাহীতে কোথাও কোথাও কোনো ধরনের সংঘাত সহিংসতা ছিল না আসলে। তো জেলা প্রশাসক এবং যারা মেট্রোপলিটন পুলিশের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা যুক্ত আছে তারা বলছেন যে আসলে রাজশাহীতে পরিস্থিতি ক্রমান্বয়ে স্বাভাবিক হয়ে আসছে এবং তারা আশা করছেন যে আসলে এটা দিনকে দিন আরো স্বাভাবিকের দিকে যাবে। তো মেহেদী এই ছিল এখান থেকে আসলে রাজশাহীতে যে গণপরিবহন চালুর জন্য যে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে তার খবর।